যে দেশের সরকার টেকে না, এটাই কি তবে জার্মানির ভবিতব্য? সবকিছুই নির্ভর করছে জার্মান সংসদ বুন্ডেসটাগের উপর। সরকার চালাতে সংসদ সদস্যদের অন্ততপক্ষে অর্ধেকের সমর্থন দরকার, কিন্তু এভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছে। গত কয়েক দশকে সংসদে বিভিন্ন রাজনৈতিক দলের সংখ্যা বেড়েছে, অর্থাৎ সরকার গড়তে একাধিক দলের সমর্থন প্রয়োজন। আর যত বেশি দল তত বেশি মতের দ্বন্দ্ব। 2024 সালে 3 দলের জোটে গড়া সরকার পড়ে যায়, কারণ তাদের মধ্যে মতের মিল হচ্ছিল না। মনে হয় আগের ডান ঘেঁষা মধ্যপন্থী দল CDU CSU বা বাম ঘেঁষা মধ্যপন্থী SPD-র আমলই যেন সহজ ছিল। অতীতে এই দুই দলকে ক্ষমতায় আসতে হলে আর একটি দলের সমর্থন হলেই চলতো, যেমন ব্যবসা বান্ধব দল FDP বা পরিবেশ বান্ধব দল গ্রিন পার্টি। সেটা সম্ভব না হলে তখন CDU CSU ও SPD মিলেই সরকার চলতো মহাজোটের মাধ্যমে। তাতে স্থিতিশীলতা এলেও এমন সমঝোতা ভোটারদের হতাশ করে, এতে শক্তিশালী হয় প্রান্তিক দলগুলি। অন্যদিকে চরম ডানপন্থী অভিবাসন বিরোধী দল AfD, আর তার একেবারে বিপরীতে চরম বামপন্থী দল জাহরা ওয়াগেনকনেস্ট অ্যালায়েন্স, যা বামপন্থী দল ডি লিঙ্কে ভেঙে তৈরি হয়। অনেকেই এই দুই দলকে র্যাডিক্যাল হিসাবে দেখে, ফলে তাদের সাথে জোট সরকার গড়ার বিষয়টি জার্মানির রাজনীতিতে রীতিমতো ট্যাবু। এতে করে জোট সঙ্গের বিকল্প সীমিত হয় ও স্থায়ী সরকার গঠনে তা বাধা সৃষ্টি করে।